বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছুই আলোচনা করব। আপনারা যারা উপজেলা পোস্টমাস্টার পদের রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এছাড়াও আপনারা যারা বাংলাদেশ সরকারের বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয়, সচিবালয় এবং অন্যান্য যে বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষাগুলোয় রিটার্ন পার্টে অংশগ্রহণ করেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখাবো, যে ম্যাথটি আমরা অধিকাংশ সময়ই মুখস্থ রাখার চেষ্টা করি আর এই ম্যাথগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। রানিং বছরে বেশ কিছু পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ ম্যাথটি এসেছে, যে ম্যাথটি আমি দেখাবো। তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি। আজকে আমাদের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস বা পরিদর্শক পদের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি। তো এই ভিডিওর মাঝে এই উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার প্রস্তুতির প্রথম লেকচারে আমি দেখানোর চেষ্টা করব, প্রথমে একটি ম্যাথ দেখানোর চেষ্টা করব, এবং এই লেকচারের ফাঁকে বা মাঝে আমি বাংলা এবং ইংরেজি বিষয়ে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। কারণ এর আগে আমরা আসলে দেখেছি যে আমি এখানে যে মডেল টেস্টটি দিয়েছিলাম, এই মডেল টেস্ট থেকে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে বেশ কিছু কোশ্চেনও এসেছিল, মানে সবগুলো কোশ্চেনই আসলে এসেছিল এখান থেকে। তো আমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাথটি, সেই ম্যাথটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করুন। আপনি দেখুন, এই ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদে টোটাল নম্বর ছিল ম্যাথমেটিক্সে 15, বাট অঙ্ক ছিল 4টি। এই 4টি অঙ্কের মধ্যে আপনাদের 4টি কিন্তু কারেক্ট করা লাগছে। যাদের 3টি অঙ্ক হয়েছে তাদের ক্ষেত্রে রেজাল্ট আসা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়েছে, কারণ আমাদের যে পেইড ভার্সন ব্যাচটা রয়েছে, এখানে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যাদের আসলে 3টা ম্যাথ হয়েছে তাদের আসলে রেজাল্ট আসেনি, যাদের 4টা হয়েছে তাদের রেজাল্ট এসেছে আর কি। তো আমরা এখানে দেখি যে উৎপাদকটা আমরা দেখব সেটা হচ্ছে a cube minus 7 square minus 6, 7a minus 6, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখুন এই ম্যাথটিতে ঘাত আমাদের কত আছে? 3 আছে। যেহেতু আমাদের এখানে ঘাত 3 আছে, সুতরাং এটা কিন্তু উৎপাদক হবে আমাদের 3টা। এই 3টা উৎপাদক আমাদের ফাইন্ড আউট করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের সময়ে আমরা যখন ক্লাস 9, 10 বা 8 পড়াশোনা করছি, তখন কিন্তু আসলে এই ম্যাথটা আমাদের জেনারেল ম্যাথসে ছিল না। আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছেন তারা হয়তো বা আপনারা এই ম্যাথসটা ইজিলি করতে পারবেন। তারপরেও আমি এখানে কিছু টেকনিক আছে, টেকনিকগুলো দেখাবো। আর যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ম্যাথটা করা খুবই ডিফিকাল্ট। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন কোর্সে আমি দেখেছি যে এই ম্যাথটি অনেকে মুখস্থ করার চেষ্টা করে, প্রথম দ্বিতীয় লাইনটা আর কি। তো কিভাবে আমরা করব এই ম্যাথটি সেটা একটু দেখার চেষ্টা করি। ধরুন এই ধরনের ম্যাথ যদি পরীক্ষায় থাকে, আপনি ফার্স্টলি করবেন কি, এই যে উৎপাদকটা আছে, এই যে শেষে যে কনস্ট্যান্টটা আছে, এবং এই যে সর্বোচ্চ ঘাত কত কিউব আছে এখানে, এই কিউবের সংখ্যা সহগ কত আছে, এই কিউবের সংখ্যা সহগ কত, সংখ্যা সহগ হচ্ছে 1 ইনটু এইখানে কত আছে ধ্রুবকটা 6, এই 6টা আপনি এখানে লিখবেন। লেখার পর দুইটা গুণন করবেন, গুণন করলে কত হয়? 6 আসে। যদি এখানে 2a কিউব থাকতো তাহলে কিন্তু এখানে 2 দ্বারা গুণন হতো, অর্থাৎ 6 দুগুণ তখন 12 হতো। যেহেতু আমাদের এখানে 2 নাই, শুধু 1 আছে, সুতরাং 1 দ্বারা গুণন হবে। এখানে যাই থাকবে এই পার্টের মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ ঘাতের সহগটা যা থাকবে, তাই এখানে এই সংখ্যাটাকে গুণ করতে হবে সেটা দ্বারা। গুণ করার পরে যে উত্তরটা আসবে, এখানে আমরা 6 পাচ্ছি। এই 6 এর উৎপাদকগুলো আমাদের ফাইন্ড আউট করতে হয়। 6 এর উৎপাদকগুলো, অর্থাৎ 6 কে কি কি অঙ্ক দ্বারা ভাগ যায়। ধরুন 6 কে 1 দ্বারা ভাগ যায়, এবং 2 দ্বারা ভাগ যায়, এবং 3 দ্বারা ভাগ যায়, এবং 6 দ্বারা ভাগ যায়। এই 4টা অঙ্ক দ্বারাই কিন্তু শুধু 6 কে ভাগ যায়, আর কোনো কিছু দ্বারা ভাগ যায় না। এই উৎপাদকগুলো আমরা ফার্স্টলি বের করে নিব। বের করে নেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ওপেন করার পরে এখানে প্লাস মাইনাস চিহ্ন দিব। প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার পর এখন এই প্লাস মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিব। তার মানে হচ্ছে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 6।
এখানে দেখুন কয়টা উৎপাদক আছে টোটাল, +-1 +-2 +-3 +-6, তার মানে 4 দুগুণ এখানে 8টা উৎপাদক রয়েছে। এখন এই যে দেখুন a এর সর্বোচ্চ ঘাত কত 3, যেহেতু a এর সর্বোচ্চ ঘাত 3 সুতরাং এইটার উৎপাদক হবে 3টা হবে উৎপাদক। এই 8টা থেকে 3টা উৎপাদক আমাদের বের করতে হবে। এই 3টা উৎপাদকই কিন্তু আসলে এইখানে আছে, এই 8টার মধ্যেই আছে। সুতরাং আমাদের করতে হবে কি, এখান থেকে ফাইন্ড আউট করতে হবে কোন 3টা উৎপাদক এইটার হচ্ছে উৎপাদক হবে। আর একটা বিষয় আমরা জানি যে যদি কোনো একটা অঙ্ক, কোনো একটা রাশির উৎপাদক হয়, কোনো একটা সমীকরণ উৎপাদক হয়, তাহলে ওই মূলটা দ্বারা ওই উৎপাদকটা কি হবে, ওই রাশিটা কি হবে, সমান হবে। অর্থাৎ হচ্ছে শুদ্ধি পরীক্ষা যেটাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। এবং ওই রাশি যদি এই রাশিতে বসাই সেক্ষেত্রে এখানে কি হবে, শূন্য হয়ে যাবে, কারণ এখানে একটা সাইড আছে। যদি দুইটা সাইড থাকতো আমাদের a+2 এর মান এবং a+3 এর মান, দুইটা মানে কিন্তু আসলে আমি যদি a এর মান এখানে যা বসাবো এখানেও তাই বসাবো, বসানোর পর উত্তর কিন্তু আসলে একই হবে। যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এইখান থেকে যেকোনো একটা এর মান এইটার মধ্যে আমি বসাবো, বসানোর পরে যা পাবো সেটা হচ্ছে বাম পক্ষের উত্তরটা এবং ডান পক্ষের উত্তরটা সর্বদা মিলে যাবে। এটার নাম হচ্ছে শুদ্ধি পরীক্ষা। বাট এখানে যেহেতু একটা সাইড আছে সুতরাং এক সাইডে এখানে যে উৎপাদকগুলো হবে, অর্থাৎ হচ্ছে এই রাশির যে উৎপাদক এখানে আমরা পাবো, এই উৎপাদকটা বা এই মূলটা যদি আমরা এখানে বসাই তাহলে এইটার মান আমরা 0 পাবো। ওকে, এটা হচ্ছে আমাদের মূল থিংকিং। এখন আমাদের মূল কাজ হচ্ছে কি, তাহলে এভাবে আপনারা উৎপাদকগুলো বের করবেন। বের করার পরে এইখানে কিন্তু আমাদের হচ্ছে 3টা উৎপাদকই আছে। এখন টেস্ট করবেন কিভাবে কোনটা উৎপাদক হবে। আর টেস্ট করবেন ফার্স্টলি আপনারা করবেন কি, এখানে -1 সবচেয়ে যেটা ছোট সেখান থেকে স্টার্ট করবেন, -1 দিয়ে টেস্ট করবেন এটাতে। অর্থাৎ -1 আপনি এটাতে বসাবেন, বসানোর পরে যদি 0 আসে তাহলে বুঝতে হবে এই -1 এটার একটা উৎপাদক। যদি না মিলে যায়, যদি 0 না আসে তারপরে +1 দিতে হবে। +1 আপনি এইটাতে বসাবেন এর জায়গায়, বসানোর পরে যদি 0 আসে তাহলে বুঝতে হবে +1 এটার একটা উৎপাদক। আর যদি না আসে 0 তাহলে এই +1 কিন্তু এটার একটা উৎপাদক নয়। তারপরে যেহেতু +-1 দিয়ে হচ্ছে না, এরপরে আমরা +1 এ যাব, +2 তে যাব, -2 তে যাব। যদি এইটা দিয়েও না মিলে যায় তারপরে +3 তে যাব, -3 তে যাব। এবং যদি এটা দিয়েও না মিলে যায় তাহলে +6 এ যাব, -6 এ যাব। গেলে আমাদের এটা কোনো না কোনো ভাবে 0 আসবে। দেখুন এখন কথা হচ্ছে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে উৎপাদক তো অনেক হবে, সবগুলো দিয়ে টেস্ট করা পরীক্ষা হলে খুবই ঝামেলার। আর আমরা জানি যে এই ইন্সপেক্টর অফ পোস্ট অফিস এই পদের যে রিটার্ন প্রশ্নটি হয়েছে, এই প্রশ্নটি কিন্তু অনেক লেখা ছিল। আমাদের গ্রুপে অনেকেই আছে যারা লেখা শেষ করতে পারেনি। সুতরাং এখানে পরীক্ষার হলে ম্যাথ সম্পর্কে খুব ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। আমি কিন্তু আগে থেকে সবাইকে বলে আসছি যে আসলে ম্যাথসের অ্যান্সারটা আপনার পরে করার চেষ্টা করবেন, কারণ ম্যাথ যদি আপনার খুব ইজি মনে হয়, রিটার্ন পার্টের ক্ষেত্রে, এমসিকিউ এর কথা বলছি না, রিটার্ন পার্টের ক্ষেত্রে যে আপনি অঙ্কগুলো ধরে শুরু করলে আপনি শেষ করতে পারবেন ইজিলি, তাহলে আপনি ম্যাথসের অ্যান্সারটা আগে করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। বাট যদি আপনার কনফিউশন থাকে তাহলে ম্যাথসের অ্যান্সার একদম সব শেষে করবেন আপনারা। তো আমরা এখানে বলছিলাম কি, যদি এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে উৎপাদক তো অনেক হবে, সবগুলোতে টেস্ট করলে তো টাইম চলে যাবে। এই কারণে আপনারা করবেন কি, এই অঙ্কগুলো পরীক্ষার মধ্যে এমন ভাবে জেনারেট করা থাকে বা পরীক্ষার মধ্যে এমন সমস্ত অঙ্ক দেয়া থাকে যে প্রথম 2টা দ্বারা আপনি টেস্ট করবেন, প্রথম 4টা দ্বারা +-1 +-2 দ্বারা টেস্ট করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, অ্যাটলিস্ট একটা অ্যান্সার পেয়ে যাবেন। আর আসলে আমাদের একটা অ্যান্সার হলে বাকিগুলো পারা যায়। তো আমরা এখানে দেখার চেষ্টা করি, এইখানে আপনার হচ্ছে 0 আনার ক্ষেত্রে আর একটা বেসিক বিষয় হচ্ছে আপনাকে এই পার্টটা দেখতে হবে। এখানে যেমন একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, তাহলে +1 বসালে আমার 0 হবে ইজিলি, নাকি -1 বসালে আমার 0 হবে, এই গেস পাওয়ারটা যদি আপনার থাকে, আপনি যদি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইজিলি এটা হবে। আর যদি অর্জন নাও করতে পারেন তাতে কোনো প্রবলেম নাই, আপনারা একা একাই ক্যালকুলেশন করে বের করবেন। কিভাবে ক্যালকুলেশন করবেন আমি দেখাচ্ছি। ফার্স্টলি ধরুন আমি এখানে কত বসাবো, -1 বসাবো। তার মানে আমি যদি এখানে -1 বসাই, আমি জাস্ট एग्जांपल দেখাই দিচ্ছি। -1 বসালে -1 এর মান -1 বসাচ্ছি, কিউব -7 -1 -6। যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসে হচ্ছে -1 -7 से +7 আর হচ্ছে -6। দেখুন এই যে -1 -6 তার মানে হচ্ছে -7 আর এখানে +7,
এই যে এইটা কিন্তু এটা মিলে যাচ্ছে। এই যে কাটাকাটিগুলো আমি করে দিচ্ছি, এই কাটাকাটিগুলো কিন্তু আপনারা পেন্সিল দিয়ে করবেন, কলম দিয়ে নয় পরীক্ষার হলে। কাটাকাটিগুলো কিন্তু শূন্য আসে। দেখুন এখানে যদি আমি হচ্ছে আমার প্রথমটাতেই মিলে গেছে আর কি আনফরচুনেটলি। এখানে যদি আমি হচ্ছে -1 বসাই, তাহলে মাইনাস যদি 1 বসাই তাহলে এই মানটা কি আসে, শূন্য আসে। তার মানে যেহেতু আমি এখানে কি সমান সমান 1 বসাচ্ছি, a সমান সমান -1 বসাচ্ছি, a সমান সমান কত বসাচ্ছি, -1। যেহেতু a সমান সমান -1 বসালে এই রাশিটার মান শূন্য আসে। সুতরাং এখন তাহলে আমি এই 1টাকে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে a + 1 = 0। এই যে এখন কিন্তু এইটা হচ্ছে আমার একটা উৎপাদক, a + 1 হচ্ছে একটা উৎপাদক। কার উৎপাদক? এই যে এই রাশিটার হচ্ছে একটা উৎপাদক হচ্ছে a + 1। ওকে, তার মানে আমি এখানে বলতে পারি যে a + 1 এইটার যদি একটা উৎপাদক হয়, তাহলে আপনারা এখানে করবেন কি, এইটা কিন্তু আপনারা হচ্ছে নোট করবেন, এইটা সাইডে নোট করবেন। এটা কিন্তু পরীক্ষার হলে দেখানোর দরকার নাই আপনাদের, নন এটা, এটা কিন্তু জাস্ট হচ্ছে একটা টেকনিক কিভাবে আপনি বের করবেন। ওকে, তার মানে আমরা ইভেন্চুয়ালি এখানে কি পেয়ে গেছি, a + 1 পেয়ে গেছি। এখন আমাদের এগুলো সব মেশাই দিব, ওগুলো আসলে আমাদের দরকার নেই পরীক্ষার হলে। ওকে, দেখুন এইটুকু আসার পরে এই যে a + 1 আপনি করবেন কি, এইখানে একটা গ্যাপ দিবেন আর ইকুয়েশন সাইন দিবেন, এখানে একটা ইকুয়েশন সাইন দিবেন। দেওয়ার পরে a + 1টা আপনি এই উৎপাদকটা এখানে লিখবেন, a + 1 যে উৎপাদকটা আপনি পাইলেন। ওকে, এখন আমরা এগুলোর দরকার নাই। a + 1 আমি এখানে পেয়ে গেছি। এখন আপনাকে করতে হবে কি, এই যে a³ মিলাইতে হবে, a³ অর্থাৎ এই a কে কত দ্বারা গুণন করলে আমার a³ হয়। যদি আমি এখানে স্কয়ার দ্বারা গুণন করি তাহলে কিন্তু a³ হয়। মানে এইটা এখানে আমি কত নিব এটা পুরোটাই ডিপেন্ড করবে এই যে a³ মিলাইতে হবে, অর্থাৎ a কে কত দ্বারা গুণন করলে a³ হয়, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি এখানে স্কয়ার নেই তাহলে a³ মিলে যায়। এখন আমি যদি গুণন করে দিই দুইটাকে, তাহলে a³ প্লাস স্কয়ার আসে। ওকে, আর 1 কে গুণন করলে কি হবে না হবে এটা আসলে ডাজ নট ম্যাটার। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমটা আমরা দেখব আসলে এখানে a³ মিলাইতে পারি কিনা। ওকে, এখন a³ মিলাইতে গিয়ে আমাদের এখানে পেয়ে গেছি আমরা কি, প্লাস স্কয়ার পেয়ে গেছি। বাট এইখানে দেখুন এখানে কিন্তু স্কয়ার নাই, প্লাস স্কয়ার নাই, তার মানে আমার এটা অবশ্যই কাটতে হবে। এইটা কাটার জন্য আমার কি দরকার, মাইনাস স্কয়ার দরকার। তাহলে আমি এখানে এই উৎপাদকটা আবার নিব, a + 1, যতক্ষণ না আমার এই রাশিটা মিলে যাবে ততক্ষণ পর্যন্ত এই উৎপাদকটা নিতেই থাকবো। ওকে, এখানে দেখুন আমার প্লাস স্কয়ার আছে, আমার দরকার কি মাইনাস স্কয়ার, কারণ আমাকে এটাকে কাটতে হবে, কারণ এটা অতিরিক্ত চলে আসছে। তাহলে এইটাকে কি দ্বারা গুণ করলে মাইনাস স্কয়ার হয়, যদি আমি এখানে মাইনাস একটা a নেই তাহলে মাইনাস স্কয়ার হয়, মাইনাস স্কয়ার হয়ে গেল। দেখুন এই প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এখন আমি পরের পার্টটাকে যদি গুণন করি, মাইনাস a আসে, মাইনাস a আসে। এখন দেখুন এইটা তো ক্যান্সেল, এটা তো ডিসমিস হয়ে গেছে, এটা কোনো প্রবলেম নাই আর। এখন আমাদের দরকার হচ্ছে -7 এ, বাট এখানে আসছে কি -a আসছে। যেহেতু -a আসছে তাহলে আমাদের এই -7 এ হতে আরো -6a লাগে। যেহেতু আমাদের -6a লাগে তাহলে কিভাবে, এই যে আবার উৎপাদকটা লিখবো, a + 1, এই এটাকে কি দ্বারা গুণন করলে আমার -6a হবে। যদি আমি এখানে যদি 6 দেই তাহলে কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে -6a -6 দেখুন এই যে এখানে যে -6 আছে এটা কিন্তু অটো এখানে মিলে গেছে। এই যে ক্যালকুলেশনটা, এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের প্রাণ। অর্থাৎ আপনি যদি এই ক্যালকুলেশনটা যদি বের করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক কোনো প্রবলেম না। এই অঙ্কটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে কি, ইন্সপেক্টর পোস্ট অফিস পদের পরীক্ষায় কিন্তু উৎপাদক আসেনি। সুতরাং উপজেলা পোস্টমাস্টার পদে আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য একটা নিউজ হচ্ছে যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে উপজেলা পোস্টমাস্টার পদের রিটেন পরীক্ষার, অর্থাৎ গণিতের, স্পেশালি গণিতের, বাট এখানে আমি আসলে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের অন্যান্য সাজেশনগুলো দিয়ে থাকি, একটা পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে। আপনারা এতে উইলিংলি ভর্তি হতে পারেন এবং আপনারা এখানে সকল ধরনের সাপোর্টিং আমার পাবেন এই গ্রুপ থেকে বা এই পেইড ভার্সন কোর্স থেকে। আমি আপনাদের এখানে নিজের কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব এবং ম্যাথমেটিক্সের ফুল সিলেবাস আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি বেসিক সহকারে।
বেসিকের উপর গুরুত্ব দিয়ে মূলত কোর্সটা কমপ্লিট করাচ্ছি। অলরেডি আমাদের কোর্সটা চলতেছে, আপনারা খুব তাড়াতাড়ি যারা ভর্তি হবেন খুব তাড়াতাড়ি ভর্তি হতে পারেন। আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে রয়েছে। তো আমাদের এখানে দেখি, এখন দেখুন এখানে তিনটা পদ রয়েছে, এখানে একটা পদ, এখানে একটা পদ রয়েছে, এখানে একটা পদ রয়েছে। ম্যাথমেটিক্সে ভালো করতে গেলে পদ চেনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি পদ না চিনেন প্রত্যেকটা পদ থেকে আপনার হচ্ছে কমন নিতে হবে আপনাকে, কিন্তু তাহলে কিন্তু আপনার কমনের বিষয়গুলো খুব বেশি উল্টাপাল্টা হয়ে যাবে। আমরা কি জানি যে গুণন এবং ভাগ চিহ্ন পদ সৃষ্টি করতে পারে না, বাট প্লাস এবং মাইনাস চিহ্ন পদ সৃষ্টি করতে পারে। সুতরাং এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন, দেখুন এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, সামনে একটা প্লাস আছে। সুতরাং এখানে আমাদের টোটাল তিনটা পদ রয়েছে। এরপরে আসি আমরা, এই তিনটা পদের মধ্যে a+1 কমন আছে, সুতরাং আমরা এখানে a+1 কমন নিব। a+1 আমি এখানে কমন নিচ্ছি। কমন নিলে আমাদের এখানে কি থাকে, দেখুন এই পদে থাকে হচ্ছে স্কয়ার মাইনাস a মাইনাস 6, এইটা থাকে। দেখুন এখানে a কিউব ছিল, মানে হচ্ছে তিনটে উৎপাদক ছিল, এইখানে কিন্তু আমরা একটা উৎপাদক পেয়ে গেছি। ওকে, আর দুইটা উৎপাদক কিন্তু এখানে আছে, কারণ আমরা স্পষ্টত বলতে পারতেছি যে এর উপরে স্কয়ার আছে, স্কয়ার মানে দুইটা উৎপাদক এখানে আছে অবশ্যই। এখন দেখুন যদি আপনার এটাকে আপনার হচ্ছে উৎপাদক করা যায়, তাহলে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যায়, অবশ্যই কিন্তু আপনাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যদি না যায় তাহলে আপনি এটাই অ্যান্সার রাখবেন। যদি যায় উৎপাদক বিশ্লেষণ করা, যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার 1 নম্বর কেটে দেওয়া হবে। তার মানে আমরা এখানে a+1 লিখতে পারি, এটাই কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা যায়। কিভাবে, দেখুন স্কয়ার মাইনাস a মাইনাস 6, এটাকে উৎপাদক করলে স্কয়ার মাইনাস এখানে 3a মাইনাস 2a মাইনাস 6, এই ধরনের। যদি আমি এই কাজটা করি তাহলে আমি যদি এখানে a কমন নেই, এখানে মাইনাস a আসছে, সুতরাং আমার এখানে কি হবে, প্লাস হবে। যদি আমি এখানে যদি প্লাস দেই, এই চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, আমি যদি এখানে প্লাস দেই তাহলে তিনটা থেকে যদি দুইটা বাদ দিই তাহলে মাইনাস এ আসে। এখানে দেখুন a কমন নিলে a মাইনাস 3, এখানে 2 কমন নিলে a মাইনাস 6, a মাইনাস 3। তার মানে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস 3a মাইনাস প্লাস 2a মাইনাস 6, এই কথাটা আমরা লিখতে পারি এখানে a+1 লিখতে পারি এখানে। এন্ড দেন এখানে যদি a কমন নেই, a মাইনাস 3, পজিটিভ 2 কমন নিলে a মাইনাস 3, অর্থাৎ এইখানে দেখুন এইখানে একটা পদ, আবার এখানে একটা পদ, দুইটা পদ থেকে আবার a মাইনাস 3 কমন যায়, কারণ ইভেন্চুয়ালি আমরা পাচ্ছি a+1 আর এখানে পাচ্ছি a মাইনাস 3 এবং a+2। এইটা হচ্ছে মূলত আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এই ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, এগুলো আপনারা পর্যায়ক্রমে পাবেন। এখানে দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা বড় সমস্যা আমরা করি কি, এই লাইনটা আমরা মুখস্থ করার চেষ্টা করি। আমি অনেকের কাছে আলোচনা করেছি এই বিষয়টা, আপনারা যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, রিটেন পরীক্ষা দিচ্ছেন, তাদের সঙ্গে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু এই লাইনটা আপনাকে মুখস্থ করা লাগছে না। সুতরাং এভাবে আপনি অঙ্কটা করতে পারেন। এখন আসি এই উপজেলা পোস্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষার বাংলা পাঠ থেকে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন। বাংলা পাঠ থেকে আপনি এখানে আমি যদি বলি বিপরীত শব্দ পড়বেন, বিপরীত শব্দ, সমাস, বাগধারা এবং এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। এখানে আমরা জানি যে গত ইন্সপেক্টর পোস্ট অফিস পদের পরীক্ষায় বাগধারা যে এক কথায় প্রকাশ যে প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলো আসলে অনেক ডিফিকাল্ট ছিল। তো এগুলো আপনারা আপাতত পড়তে থাকেন। এরপরে গত 6 মাসের লিখিত পরীক্ষায় যে সাধারণ জ্ঞানগুলো এসেছে এই সাধারণ জ্ঞানগুলো পড়বেন, এবং 3 মাসের যে বিভিন্ন প্রিলিমিনারি যে পরীক্ষাগুলোতে যে সাধারণ জ্ঞানগুলো এসেছে এগুলো করার চেষ্টা করবেন। 6 মাস হচ্ছে লিখিত পরীক্ষা এবং 3 মাস হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেনগুলো রয়েছে সাধারণ জ্ঞান থেকে, এগুলো করার চেষ্টা করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।